একটা তেল বানাবো, সেই তেলটা বানানোর জন্যই আমার জবা ফুলের প্রয়োজন। এই তেলটা বানানোর জন্য কিন্তু শুধু জবা ফুল হলে হবে না, আরও অনেক কিছুর প্রয়োজন আছে। এর জন্য আমি কয়েকটা জবা পাতা নিয়ে নিলাম। আর এই লাল জবা ফুল খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম, কিন্তু পেলাম না। তাই অনেক ধরনের জবা ফুল নিয়েছি। এই যে এগুলো হচ্ছে কারি পাতা নিয়ে এসেছি। আর এখানে জবা ফুল, লাল জবা বেশি একটা পাইনি, 2-3। যাক, যেগুলো পেয়েছি সেগুলো দিয়ে বানিয়ে নিই। তবে তেলটা বানানোর সময় আমি একটা জিনিস দিতে কিন্তু ভুলেই গিয়েছিলাম, তোমরা আবার ভুলে যেও না। আর এই তেলটা নাকি চুলের পক্ষে অনেক উপকার। সবাই বলে জবা ফুল এমনিতে চুলে দেওয়া ভালো, কিন্তু আজকে ফাইনালি আমি বানিয়েই নিচ্ছি তেলটা। এখন কারি পাতাগুলো ভালো করে তুলে নেব। আর জবা ফুলের বোটাগুলো কিন্তু ফেলে দিলাম, আর পাতাগুলো একদম ছোট ছোট করে দিয়ে দিলাম। আর এখানে যেই জিনিসটা আমি দিতে ভুলে গিয়েছিলাম সেটা ছিল পেঁয়াজ। পেঁয়াজের সাথে সাথে যদি এখানে আমলকি অ্যাড করা যায় তাহলে কিন্তু আরও অনেক উপকার, কিন্তু আমলকি সবসময় বাজারে পাওয়া যায় না, এর জন্য নিয়ে আসিনি। যাই হোক, পেঁয়াজটা আমি ভুলে গিয়েছি বলে দিলাম না, তোমরা চাইলে দিয়ে নিতে পারো। আর তারপরে এখানে আমি কোকোনাট অয়েলটা কড়াই তো না, সরি, এই হ্যান্ডেল হাতার মধ্যে দিয়ে নিচ্ছি। আমার কাছে সবজি রান্না ছাড়া এক্সট্রা কোনো কড়াই ছিল না, তো এর জন্য এটার মধ্যে করে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিলাম কালো জিরা। তোমরা তোমাদের যতগুলো বানাবা ততগুলোই তেল দিও। আমি আমার এই ছোট্ট তেলের কৌটা ছিল, সেখান থেকে যতটা ছিল ততটাই দিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু আমি মেথি দিয়ে নিয়েছি। মেথি দেওয়ার পর এই যে ফুল পাতা যা যা আছে সব কিছুই দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত মানে তেলের কালারটা একটু কালো কালো না হয়। এই যে কালো জিরাটা যখন ভাজা হবে তখনই কিন্তু তেলের কালারটা কালো কালো হয়ে যাবে। একদম হালকা আছে কিন্তু আমি তেলটা বানিয়ে নিচ্ছি। এই দেখো, আমার কাছে এটা কি একদম লোভনীয় আচার, তাই না? আচারটা দেখে মনে হচ্ছিল লোভনীয়, কিন্তু খেতে একদম ভালো লাগছিল না। এটা হচ্ছে লঙ্কার আচার, কিন্তু লঙ্কাগুলো এত বড় বড়, একদম গাজরের মতো দেখতে লাগছিল। এই আচারটা এক্ষুনি ও বাজার থেকে নিয়ে আসলো, এসে আমাকে বলে তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। কিন্তু আমার আর সারপ্রাইজ কোথায়, আমি তো পছন্দই করি না এই বাজারের কেনা আচার। দেখে মনে হচ্ছে একদম পাকা লঙ্কা, তবে সেন্টটা কিন্তু দারুণ, শুনেই খেতে ইচ্ছে করছে। আমি আচার দেখতে দেখতে এতক্ষণ সময় কিন্তু তেলটা হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা সুতি কাপড় নিয়ে নিলাম। আমার এটা পুরানো নাইটি ছিল, সেই নাইটিটাই মানে ছেঁড়াই ছিল, তো ওখান থেকেই নিয়ে নিলাম। আর তারপরে এভাবে চিপে চিপে আমি তেলটাকে ছাঁকনি দিয়ে নিচ্ছি। এই তেল